আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ইস্যুতে হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হবার পর দিনের মতো মুলতবি। সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ স্পষ্ট জানিয়েছেন। বিভিন্ন ধরনের সুদের হার পর্যালোচনায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারণ কমিটি আগামীকাল থেকে 3 দিনের বৈঠকে বসতে চলেছে। ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 410। এখনো পর্যন্ত নিখোঁজ 336 জন। আসছি বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ইস্যুতে হইহট্টগোলের জেরে দফায় দফায় ব্যাহত হবার পর লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। এর আগেও দুবার অধিবেশন মুলতবি হবার পর দুপুর 2টোয় অধিবেশন শুরু হলে বিরোধী সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এসআইআর এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্রিসাইডিং অফিসার সংসদ পরিচালনার চেষ্টা করলেও ব্যর্থ হন। তিনি বিক্ষোভকারী সদস্যদের সুষ্ঠুভাবে সংসদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। বারংবার আবেদন সত্ত্বেও বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখলে অধিবেশন আজকের মতো মুলতবি করা হয়। এর আগে প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 12টায় অধিবেশন শুরু হলে কংগ্রেস, ডিএমকে, টিএমসি সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে এসআইআর নিয়ে আলোচনা শুরু করার জন্য দাবি জানাতে থাকেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী সাংসদদের কাছে সংসদের কার্যক্রম ব্যাহত না করার আবেদন জানান। তিনি বলেন, সরকার যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে আরও কিছু বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রয়োজন। তবে বিরোধীরা তাদের দাবিতে অনড় থেকে স্লোগান দিতে থাকলে প্রিসাইডিং অফিসার লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেন। এর আগে সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে জর্জিয়ার সংসদের প্রেসিডেন্ট শালভা পাপুয়াশভিলির নেতৃত্বে জর্জিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শ্রী বিড়লা বলেন, সংসদীয় প্রতিনিধি দলের ভারত সফর দুদেশের মধ্যে সম্পর্কের গভীরতার প্রতীক। শ্রী বিড়লা বলেন, এই সফর ভারত ও জর্জিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে। এদিকে রাজ্যসভায় দুপুর 2টোয় প্রথমবার মুলতবি হওয়ার পর অধিবেশন শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার বিরোধী দলগুলির এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার দাবিতে সম্মত। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 267 নম্বর ধারার অধীনে এসআইআর ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা করা যেতে পারে। সম্মতি জানিয়ে ডিএমকে সাংসদ তিরুচি শিবা বলেন, এসআইআর ইস্যুতে এখনই আলোচনা শুরু করা উচিত, কারণ এটি অত্যন্ত গুরুতর বিষয়। এরপর কংগ্রেস, টিএমসি, ডিএমকে এবং অন্যান্য বিরোধী দলের সাংসদরা এসআইআর ইস্যুতে স্লোগান দিতে শুরু করেন এবং ওয়াকআউট করেন। পরে সংসদে মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2025 নিয়ে আলোচনা এবং পাশ করা হয়। বিল পাশের পর ফের তা লোকসভায় ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, লোকসভায় ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে। বিল পাশের পর রাজ্যসভায় বিশেষ উল্লেখ পর্ব শুরু হলে সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেন। এরপর রাজ্যসভা দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জর্জিয়ার সংসদীয় প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানান। তিনি বলেন, এই সফর ভারত ও জর্জিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এরপর শূন্যকাল বা জিরো আওয়ার শুরু হলে বিরোধী সদস্যরা এসআইআর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বারবার বিরোধীদের কাছে সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার অনুরোধ করেন, কিন্তু বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখলে দুপুর 2টো পর্যন্ত সংসদ মুলতবি হয়ে যায়। সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ আলোচনার পর বিলটি পাশ হলে ফের লোকসভায় পাঠানো হয়েছে। লোকসভায় বিলটি গতকাল পাশ হয়। 2017 সালের মণিপুর পণ্য পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রের নতুন জিএসটি স্ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে মণিপুরে জিএসটি সংক্রান্ত নিয়মনীতি কার্যকর করার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিলটি সভায় উত্থাপন করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে সরকার 2025-26 অর্থবর্ষে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 68,393 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মঞ্জুর হওয়া মোট অর্থের মধ্যে 59,853 কোটি টাকা মজুরি খাতে এবং 10,540 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে সরঞ্জাম ও প্রশাসনিক খাতে। প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত 1,634 কোটি টাকারও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা জানিয়েছেন। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রী ভার্মা বলেন, এই প্রকল্পের আওতায় মুম্বাইয়ে 1,500টি ই বাস এবং দিল্লিতে 2,800টি ই বাস বরাদ্দ করা হয়েছে।
জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় আগামী 8ই ডিসেম্বর বিশেষ আলোচনা হবে। 9ই ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে নিম্নকক্ষে বিতর্ক সভা বসবে বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবনে আজ সাংবাদিকদের তিনি বলেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, উভয় বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর রাজ্যসভায় আলোচনাটি গ্রহণের প্রস্তাব দেওয়া হবে। मीटिंग अच्छी तरह से हुई है और सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। उसके बाद मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। मैं सब पार्टी के नेताओं को फिर से अपील करना चाहता हूं। हम सब चाहते हैं कि पार्लियामेंट हाउस अच्छी तरह से चले। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ স্পষ্ট জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, ব্যবহারকারীরা তাদের সুবিধামতো অ্যাপটি নামাতে পারেন, আবার যে কোনো ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় বা মুছে ফেলতে পারেন। ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूँ। कोई मैंडेटरी नहीं है। आप अगर रजिस्टर नहीं करना चाहते हो, मतलब कि उदाहरण के तौर पे इस ऐप का उपयोग नहीं करना चाहते हो, तो रजिस्टर मत करो, वो डोरमेंट रहेगा। डिलीट करना है तो डिलीट कर लो। पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए, मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है। तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है। এর আগে মোবাইল হ্যান্ডসেট আসল কিনা তা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলিতে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ জারি করেছিল ভারত সরকার। পণ্য পরিবহনের ক্ষেত্রে রেল নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এক বিবৃতিতে রেল মন্ত্রক জানিয়েছে, নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ প্রায় 135 মিলিয়ন টন পণ্য রেলপথে পরিবহন করা হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় 4.2% বেশি। পরিবাহিত পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত, লৌহ আকরিক এবং সার সহ বহু গুরুত্বপূর্ণ পণ্য। এর ফলে সরবরাহ শৃঙ্খল সুস্থায়ী, ব্যয় সাশ্রয়ী ও শক্তিশালী হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারণ কমিটি আগামীকাল থেকে 3 দিনের বৈঠকে বসতে চলেছে। বৈঠকে বিভিন্ন সুদের হার পর্যালোচনা করা হবে। বৈঠক শেষে আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন RBI এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সুদের হার কমাতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক। 3 দফায় 100 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট 5.5% নামিয়ে আনা হয়। তবে আগস্ট মাসের পর থেকে রেপো রেটে আর কোনো পরিবর্তন করা হয়নি। নির্বাচন কমিশন আজ জানিয়েছে, SIR এর দ্বিতীয় পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 50,85,00,000 এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। প্রায় 51 কোটি ভোটার সংখ্যার, যা প্রায় 99.78%। এখনো পর্যন্ত ডিজিটাইজড হয়েছে 40 কোটির মতো এনুমারেশন ফর্ম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের 14ই ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশের বারাণসীতে আজ সন্ধ্যায় কাশী তামিল সঙ্গমমের 4র্থ সংস্করণ শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে বারাণসীর নমঘাটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করা এই আয়োজনের মূল লক্ষ্য। এবছর অনুষ্ঠানের মূল ভাবনা হলো, আসুন তামিল শিখি অথবা তামিল করকলম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাশী তামিল সঙ্গমম সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই আয়োজন এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে আরো গভীর করে তোলে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান চলাকালীন নাগরিকদের কাশীবাস যেন স্মরণীয় হয়ে ওঠে সেই কামনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে দুদিনের তিরুবনন্তপুরম সফরে যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি নৌবাহিনী দিবস 2025 উদযাপনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভারতীয় নৌসেনার সামরিক শক্তি প্রত্যক্ষ করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। তিনি বলেন, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান Su-57 নিয়েও আলোচনা হবে দুদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে।